আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা। জুমা মুবারক। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে সুস্থ আছেন। শারীরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে শারীরিক এবং মানসিক সুস্থতা দান করেন। আজকে জুমার নামাজের পূর্ব মুহূর্তে ভিডিওটা করতেছি। বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে জ্বালানি সংকট নিয়ে কিছু কথা আলোচনা করব মনে করে এই ভিডিওটা করতেছি। সারা বিশ্বে আপনারা সকলেই জানেন বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, সবার হাতে স্মার্টফোন আছে, সবাই খবর কম বেশি পাচ্ছেন। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের মতন একটা ছোট্ট রাষ্ট্র, দরিদ্র রাষ্ট্র, ঘন জনবসতিপূর্ণ রাষ্ট্রের জ্বালানি সংকটটা ব্যাপক হারে চলতেছে। বিশেষ করে তেল ছাড়া যারা আমরা ব্যবসায় বিন্দু আছি, যারা চাকরিজীবী, শিক্ষক এবং বিশেষ করে শিক্ষক শ্রেণীর যারা কর্মস্থলে চাকরি করেন, ডাক্তার সহ সকলেরই তেল খুবই গুরুত্বপূর্ণ, দরকার, অনিবার্য। তেল ছাড়া তাদের চলাচল করা অসম্ভব। অনেকেই প্রায় 5 কিলো, 7 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো রান করেও অনেকে চাকরি করেন, সময় মতন অফিসে তারা পৌঁছাইতে পারতেছে না। কি হচ্ছে, যেদিন তেল নেওয়া লাগতেছে সেদিন তাদেরকে অফিস থেকে ছুটি নেওয়া লাগতেছে। বিশেষ করে যারা কোম্পানির চাকরি করেন তাদের অবস্থা তো আরো বেশি করুন। একটু ভাবেন, তেলের লাইনে যারা দাঁড়ায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা খাওয়া দাওয়া সেরে এই রোদ্দুর গরমের মধ্যে মানুষ কত কষ্ট করে লাইন ধরে তারা তেল নিচ্ছে। তো এই কষ্ট আল্লাহ তাআলা সকলের লাঘব করেন। একটা বিষয়, শুধু আমরা বাংলাদেশের রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার আর একটা ঝলমলিয়া বাজার বা পুঠিয়া পুকুর দিয়ে একটা বিষয় একটু প্রশংসা করার যোগ্য। বর্তমানে ফুয়েলের যে সংকটে, ফুয়েল পাম্পের মধ্যে আমাদের পুঠিয়া পোপার দিয়ে 3টা পাম্প আছে। কারাপুরের ওইখানে একটা পাম্প আছে, রাইম ফিলিং স্টেশন, তার মাঝে খান ফিলিং স্টেশন, আর ঝলমলিয়া বাজারের পরে প্রিয় ফিলিং স্টেশন। দেখেন, 3টা পাম্পের মধ্যে 2টা পাম্প আল্লাহ তাআলার ইচ্ছায় যথেষ্ট এই কষ্টকে লাঘব করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে রাইম ফিলিং স্টেশন এবং প্রিয় ফিলিং স্টেশনের মালিক। এজন্য সেই মালিকের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়ু দান করেন। ভাই, বড় পরিসরে যখন কোনো কাজ করে তো মানুষ মাত্রই ভুলভ্রান্তি হবেই। আর যখন এত লোককে ট্যাকেল দেওয়া, এটা তো আরো বড় সমস্যার একটা বিষয়। এজন্য ছোটখাটো ভুল থাকবেই। এই ভুলের মাঝেও যে তারা আমাদেরকে তেল দিয়ে স্বস্তি দিয়েছেন, এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। অনেক সময় অনেক জায়গায় শুনতেছি